ফাইনালি ধর্ম হোক যার যার, বড় মা সবার, বড় মার ডাকে বড় মার দরবারে পৌঁছে গেলাম। তো কি করলাম, কখন গেলাম, সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো। যেমনটা দেখতে পাচ্ছ, সকাল মানে ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি মায়ের কাছে যাব বলে পুজো দিই। চোখ মুখ কিন্তু এখনো ফুলে ফুলে রয়েছে, এখনও কিন্তু উঠতে ইচ্ছা করছে না, কিন্তু তাও উঠে পড়বো। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য কালকে রাত্রে আগের দিন 8টার সময় কিন্তু ঘুমিয়ে পড়েছি। আর আমাদের এখানে যে মন্দিরটা আছে, জাস্ট ওই মন্দিরটাতেই আলো দেখা যাচ্ছে, আর পুরো অন্ধকার। আমার তো খুব ভয় করছিল, কেউ এখনও উঠিনি, আমি একা উঠেছি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলেই দেখানো শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘর মুছে সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু এবার এসেছি শাড়ি সিলেক্ট করতে। বর্মশাই আমাকে আগের দিন যে শাড়িটা পরতে বলেছিল, মানে যাওয়ার জন্য একটু হ্যাভি হয়ে যায় বলে ওটা আর পরিনি, আর সমস্ত কিছু বার করে নিয়েছি পুজো দেওয়ার মতো কোনটা পরা যায়। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমি দীঘা থেকে নিয়ে এসেছি। ব্যাগটা কিন্তু কালারফুল না হলেও অনেক হেল্পফুল, আর আমার কিন্তু খুব পছন্দের। আর আমি পুজো দিতে যাওয়ার জন্য সিম্পলি একটা ব্যাগের মধ্যে জাস্ট জলের বোতল, ছাতা আর রুমাল আর আমার এই পার্সটা নিয়ে নেবো। ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তারপর অবশেষে শাড়ি সিলেক্ট করা কিন্তু হয়ে গেছে। তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে জানিয়ে যেহেতু, তাহলে তাদের পরিবারেও কিন্তু অনেক ভালোবাসা দিয়ে আসবো। তারপরে অরেঞ্জ কালারের শাড়িটাই সিলেক্ট করেছি, আর বরমশাইয়ের ড্রেস আর আমার ড্রেসগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু কেউ ঘুম থেকে উঠিনি, আমি প্রায় 4টের সময় উঠেছি। 4:40-এর মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। আর বরমশাইকে ডাকিনি, যেহেতু এত দূর যাওয়া হবে, ওর অনেক কষ্ট হয়ে যাবে, তার জন্য ঘুমোচ্ছিল। তারপরে এক এক করে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, যে জিনিসগুলো পরবো। অবশেষে আমি বাইরে চলে এসেছি ফুল তোলার জন্য, কারণ ফুল তোলাটাই কিন্তু বাকি ছিল। আর আমি অন্ধকার থাকতে আসিনি, কারণ আমাদের এখানে অনেক ফুল গাছ, অনেক মানে জঙ্গলের মধ্যেই আর কি বলতে পারো, অনেক গাছগাছালি। তো এখানে লাউ ডাগা সব দেখা যায় বলে আমি কিন্তু সকাল সকাল ফুল তুলিনি, আমার খুব ভয় হচ্ছিল। তারপরেও শাশুড়িমা অনেকটা ফুল তুলতে হেল্প করে দিয়েছিলো, আমি তারপরে চলে গেছিলাম। আর এই যে ফুল তোলা কিন্তু আমার প্রায় অনেকটা হয়ে গেছে, আর বাকিটা কিন্তু মা তুলছে। তারপর আমি ঘরে চলে এসেছি, এসে স্নান কমপ্লিট করে নিয়েছি, আর আমার কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব ঠাকুরের প্রসাদ তুলতে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের প্রসাদ তোলার জন্য। দেখো ঠাকুরকে খেতে দিয়ে চলে গেছিলাম, তারপরে ঠাকুর প্রসাদ খেয়ে নিয়েছে চলে এসেছি। আর আমি এখন চুলটা শুকানোর ব্যবস্থা করছি, কারণ ভেজা চুল থাকলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। আর এখন আমি পরে নেব সিঁদুর। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। যতই ইচ্ছা আকাঙ্ক্ষা থাক, তুমি কিন্তু বড় মা না চাইলে তুমি কিন্তু বড় মার দরবারে যেতে পারবে না। বড় মা যখন চাবে যে তুমি তাকে পুজো দেবে বা পুজো দিতে যাবে, তখনই কিন্তু যেতে পারবে, তাছাড়া কিন্তু যাওয়া সম্ভব না। আর আমরা প্ল্যানিং করেছিলাম জাস্ট শনিবারে গেছে পুজো দিতে, বৃহস্পতিবারে যে আমরা যাব। তারপর আমি অ্যাটলিস্ট 6টা বাজে আমি শাড়ি টাড়ি পরে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর আমি কিন্তু বড়মশাইকে ডাকিনি, জাস্ট কুচিটা ধরার জন্য কিন্তু ডেকেছি যে একটু আমাকে হেল্প করো। আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই জানিয়ে যাবে। আমার তো খুব সুন্দর লাগছে, আমি কারো পরোয়া করি না কে কেমন বললো না বললো, আমার বরমশাই ভালো লাগলে হলো। ও আমাকে বলেছে শাড়িটা পরতে, ওর ভালো লেগেছে তাই। আর আমাকেও কিন্তু আমার নিজের খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিয়ে। যেহেতু ভেজা চুল, তাও কিন্তু বেনুনি করে নিয়েছি, কারণ আস্তে আস্তে চুলটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে কিন্তু চুল খোলা থাকলে অসুবিধা হবে। খোলা চুলে কিন্তু পুজো দিতে নেই, আর বাইরে কোথাও পুজো দিতে গেলে কোনো মন্দিরে বাড়ির পুজো কমপ্লিট করে যেতে হয়, এটা আমার শাশুড়িমাই বলেছে। তারপর আমরা রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। আমাদের বাড়ি কিন্তু সহিশপুরে, চাকদা থেকে জাস্ট কিছুটা দূরে। আমরা চলে যাব এখন অটোর কাছে। তো এই যে বাইরে ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা। আর আমরা দুজনেই কিন্তু যাচ্ছি পুজো দিতে। আর যেহেতু যেটা বললাম বড় মা না চাইলে কিন্তু যাওয়া যায় না, অবশ্যই বড় মা চেয়েছে বলে আমরা কিন্তু যাচ্ছি। তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। আমরা এখান থেকে অটোতে উঠবো, জাস্ট আমরা 20-25 মিনিটে কিন্তু চাকদা পৌঁছে যাব। আর চাকদা পৌঁছে যাওয়ার পরে কিন্তু চাকদা থেকে আমরা ট্রেনে করে এক ট্রেনে নৈহাটি কিন্তু পৌঁছে যাব। তো আমাদের অটো প্রায় চলে এসেছে, আর আমরা কিন্তু সহিশপুর থেকে অটোতে উঠে চাকদা 51 নম্বর রেলগেটে রথতলাতে নেমে যাব। আর রথতলা থেকে কিন্তু ডান সাইড দিয়ে হেঁটে আমরা স্টেশনে পৌঁছে যাব। আমরা স্টেশনে চলেও এসেছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাটার জন্য। আর এই যে দেখো সাইডে কিন্তু রেল স্টেশন, আর এখানে কিন্তু সকালবেলা
খুব কম ভিড় ছিল, যারা অফিসে যাবে শুধুমাত্র তাদেরকেই ম্যাক্সিমাম দেখা যায়। তারপর আমরা চলে এসেছি। আর কোথাও যেতে হলে যেমনটা তোমরা সবাই জানো, আমি জাগদা মায়ের মন্দিরে দর্শন করে নিই। আর যেহেতু শনিবার ছিল, সবাই এসেছিলো এখানে অঞ্জলি দিতে, পুজো দিতে, সবার মানত ছিল। আর অনেকটাই কিন্তু ভিড় হয়েছিল, সমস্ত কিন্তু দেখাবো তোমাদের নেক্সট পার্টে। তো তারপর এখানে আমরা টিকিট কাটার পর ওয়েট করছিলাম আমাদের ট্রেনের। আর অবশেষে আমাদের ট্রেন কিন্তু এখানে চলে এসেছে, আর দুজনে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা নৈহাটি নেমে পড়বো। তো অনেক মানে সকাল হয়ে যাচ্ছিল, আর নিজের চোখে আর কি দেখছিলাম যে রাত থেকে কি করে সকালটা হলো অনেক দিন পর। তো আসবো আবার নেক্সট পার্ট নিয়ে, সেই পার্টে কিন্তু তোমরা অনেক হেল্প করবে আমাকে, যেন আমার ভিডিওগুলো সাফল্যের দিকে এগিয়ে যায়। তো যেমনটা আমি ট্রেন থেকে এবার আমরা নেমে পড়বো, আমরা অনেকটা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই যে নৈহাটি জাংশন ফাইনালি। তো কী করলাম, পুজো দিলাম, সমস্ত কিন্তু তোমাদেরকে পরের পার্টে দেখাবো। অবশ্যই তোমরা কিন্তু সাথে থাকবে, পাশে থাকবে, ব্যাক টু ব্যাক রেসপন্স পাবে। আর যারা নতুন তারা কিন্তু আমার পেজে আসবে, তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে সহযোগিতা করব। তারপর আমরা ওভারব্রিজ পার করছি, তোমরা দেখতে থাকো, পরের পার্ট নিয়ে আসছি অনেক তাড়াতাড়ি। জয় বড়মা।